জয় রাধে, জয় রাধে। 12 অধ্যায় 5 ও 6 নম্বর 6 ও 7 নম্বর শ্লোকের তাৎপর্যের পার্ট 2। জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা। সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারেন। যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি। এই অপ্রকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করেন। ভগবান এখানে প্রতিজ্ঞা করছেন যে শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিয়োজিত হয়েছেন, তাকে তিনি অচিরেই ভব সমুদ্র থেকে উদ্ধার করবেন। যারা যোগ সিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ইঙ্গিত লোক স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে সেই সমস্ত পন্থার সুযোগ নিতে থাকেন। কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। অপ্রকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের অপেক্ষা করতে হয় না। বরাহ পুরাণে বলা হয়েছে, নয়ামি পরমনাং স্থান মার্চিরা দিগতিং বিনা গরুর স্কন্দ মা রপ্য যথেচ্ছ নিবারিত। অর্থাৎ অপ্রকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না। পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রকৃত জগতে নিয়ে যান। এখানে তিনি সুস্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুদের যেমন তার বাবা মা সর্বত্রভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদ থাকে, ঠিক তেমনি ভক্তকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন নেই।